ओगो कामली वाला ओगो कामली वाला तुम्हारी जल्ले जगत उजाला कामली ओगो कामली वाला तुमी नूरेरो नबी तुमी देनेरो छवि तुमी तुम्हारी नूरे सारा जागल हইলো ও জালা কামলি ओगो कामली वाला तुमी नयनेर तारा तुमी हृदयेर साड़ा तुमी नयन तुम्हार उपरे दर्द पड़े अल्लाह ताला कामली तुमी ओगो कामली ओगो कामली वाला उठा दो पर्दा ওই তো নিবা মা তো ওই তো নিবা उठा दो पर्दा दिखा दो चेहरा कि नूर बारी हिजाब में है ज़माना तारी को हो रहा है कि मगर कबूल से निकाबों में उठा दो पर्दा दिखा दो चेहरा मरहबा कौन उठाओ पर्दा दिखाओ चेहरा कि ওই শিয়ালো আছে আচলে জগৎ জুড়ে জড়ায়া ধার কত কালার চাঁদ রবে আড়ালে উঠাও पर्दा দেখাও চেহারা একটু আওয়াজ দিয়া বলি মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ मोहब्बत ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी मोहम्मद सल्लल्लाहु ला इलाहा
जब के सरकार तशरीफ लाने लगे, हुरो गिल्मा भी खुशियाँ मनाने लगे। हर तरफ नूर की रोशनी छा गए, मुस्तफ़ा क्या मिले जिंदगी मिल गए। गालिमा तेरे गोद में आ गए, दोनों आलम के रसूल अल्लाह है अल्लाह, बीबी आमिना की फूल अल्लाह है अल्लाह, ला ला इलाहा मोहब्बत ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বাগবাড়ি সাতক এর উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সমাপনী দিনের মোহতারাম প্রধান অতিথি ডক্টর আহমদ হাসান চৌধুরী সাহেব ফুলতুলি, সহকারী অধ্যাপক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেছেন আল্লামা আব্দুল মোনাইম মঞ্জলালী সাহেব, অধ্যক্ষ, জালালপুর এম.এ. কামিল মাদ্রাসা। প্রধান আকর্ষণ হিসাবে আলোচনা করেছেন শাহ সুফি হাফিজ কারি গিয়াসউদ্দিন সাহেব, খলিফায়ে রামপুরি। দেগার হাজারাতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আল ঈশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে একত্রিত হয়ে দিনই কিছু আলোচনা করবার মতো, শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুর শুকুর আদায় করি। জবান খুলে দারাজ দিলে সবটুকুন ভালোবাসা, মহাব্বত, শক্তি উজাড় করে একবার পড়ি কালিমাতুর শুকুর আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন, নবিয়ুল হারামাইন শরীফাইন, জাদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন, সৈয়দুল আরিফিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশর, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, শাহিনশাহ রিসালত, হুজুরে আকরম, নূরে মুজাসসম, হাবিবুল্লাহ,
খলিলুল্লাহ, নূরুল্লাহ, উলদে আদম সফিউল্লাহ, বিশারতে ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে মোহাব্বতে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনারা খুশি না বেজার? আওয়াজে কয় বেজার। খুশি না বেজার? আমি যতক্ষণ পর্যন্ত আওয়াজ 100 পাইতাম না ততক্ষণ পর্যন্ত আমি মূল আলোচনায় ঢুকতাম না। আপনাদের খুশি, যদি চান হুজুরের মূল আলোচনায় ঢুকুক তাইলে আওয়াজ দিতে হইব। আর যদি কোন না হুজুর আমরাও আওয়াজ দিতাম না, আমনিও ডাইলে চাইলে খিচুড়ি বানায় যান গে, তাইলে আমার লাভ। এখন আপনারা কি আওয়াজ দিবেননি? আওয়াজ দিবেননি? আপনারা আওয়াজ দিলে আমার কাছে মনে হইব সামনে কিছু মানুষ জিন্দা আছে। আর যদি আওয়াজ না দেন তো আমার কাছে মনে হইব সামনে সব মরা। সামনে সব কি? আপনারা কি জিন্দা না মুর্দা? আওয়াজে কইব জিন্দা না মুর্দা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই তো কি শক্তিয়ন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কোন ভাইরা আমার, আমরা বেশি সময় নিব না, অল্প সময় কথা বলবো। তবে এই দাঁড়িয়ে থাকছেন যারা, আপনারা কি তবারক দিয়ে দিলে মনে ভালো হয়? কেন কি কোন এরা খাড়িয়া রয়েছে করে তবারক দিয়া দেখ, বাইক গিয়া ঘুমাক। আর নইলে ভিতরে ঢুকে বসে যান, পরিবেশ যেন অসুন্দর না হয়। আমরা কথা বলবো, ইলমি কথা বলবো। যদি দাঁড়িয়ে না থাকতে মন চায় বাড়িতে চলে যান, দাঁড়িয়ে থাকলে, আর না হলে ভিতরে আসেন। ভাইরা আমার, মাইকটা আর ধরেন না, কেমন যেভাবে সেভাবে থাকুক। আমি একবার আলোচনায় ঢুকলে আর প্রাসঙ্গিক কথায় যাব না, এই জন্য সব আগে সেটেল করে লইছি। তো যাই হোক, বহু দূর জার্নি করে আপনাদের কাছে এসেছি। সকাল 7টায় রওনা দিয়া 9টায় পৌঁছি। গাড়ি সর্বোচ্চ স্পিডে চলছে, তাহলে মোটামুটি কম দাঁড়ে না নাকি? কি দূর আছে না নাই? বহু দূর থেকে আসছে। এখন আপনাদের কাছ থেকে যদি আমি মনোযোগ না পাই, একদিক দিয়ে আমি টায়ার্ড, আরেক দিক দিয়ে কথা বইলা মজা পাবো না যদি আপনারা আমাকে মনোযোগ না দেন। আমি অনুরোধ করব আপনারা ফাঁকে ফাঁকে আমার কথায় মনোযোগ দিবেন, এবং আপনারা যেইভাবে তাকায় আছেন এতে বোঝা যায় মনোযোগ আছে, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জগতের বুকে সবচাইতে বড় নেয়ামত দান করেছেন। এত বড় নেয়ামত পূর্বের যুগের কোন নবীরা কল্পনা পর্যন্ত করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদুনা বাবা আদম সফিউল্লাহ থেকে নিয়া সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত 1,23,999 জন নবী ও রাসূল যেই নিয়ামত কল্পনা করে নাই, ওই নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন। সুবহান। বলে হুজুর নিয়ামতটা কি? এটা প্রশ্ন আসতে পারে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। রে বনে আদম, জীবনে কিছু পাওয়া না পাও, তুমি অনেক বড় নিয়ামত পেয়েছো। মালিক যদি চাইতেন আমাকে আপনাকে আদম নবীর উম্মত বানায়া জমিনে পাঠাতে পারতেন। মালিক যদি চাইতেন আমাকে আপনাকে
শীষ নবীর উম্মত বানায়া পাঠাইতে পারতেন। ধরে নেন আদম নবীর উম্মত হয়ে আসলেন, সাথে ধরে নেন ইমানদারি হয়ে আসলেন। মালিক যদি চাইতেন আমাকে আপনাকে নূহ নবীর উম্মত বানায়া জমিনে পাঠাতে পারতেন। ধরে নেন ঈমান নিয়েই দুনিয়ায় আসতেন। আল্লাহ যদি চাইতেন, চাইলে আমাকে আপনাকে ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত বানায়া পাঠাতে পারতেন। বন্ধুরে, হাতে পায়ে ধরে বলে যাই, কত বড় নেয়ামত, কত বড় নেয়ামত। আল্লাহ আদম নবীর উম্মত বানায় নাই, নূহ নবীর উম্মত বানায় নাই, ইব্রাহিম নবীর উম্মত বানায় নাই, মূসা নবীর উম্মত বানায় নাই, ঈসা নবীর উম্মত বানায় নাই। 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের কারো উম্মত আল্লাহ বানায় নাই, ওনাদের কারো উম্মত আল্লাহ আমাকে আপনাকে বানায় নাই। আল্লাহ তাআলা বড় দয়া করিয়া, বড় মায়া করিয়া, বড় আদর করিয়া আমাকে আপনাকে রাহমাতুল লিল আলামিন হুজুরে কিবরিয়া আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত বানায়া পাঠাইলো। 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের উম্মতদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আখিরুল আম্বিয়া হুজুরে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনের উম্মতদের মর্যাদা সমান কোনো দিনের জন্যও হবে না। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। এত মর্যাদা দিছে কে? জীবনে কোনোদিন চাই নাই, জীবনে কোনোদিন বলি নাই আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ। জীবনে কোনোদিন বলি নাই আল্লাহ রাহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া দাও। কিন্তু পূর্বের নবীরা বলেছে নবুয়তি নিয়ে যান, হুজুরের উম্মত বানায়া দেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনি কইতে পারবেন আপনি কোনোদিন বলছেন এই কথা? বলেন নাই। না চাহিতে যেই নিয়ামত পাইছেন, এর চাইতে বড় নিয়ামত আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয়টা আছে বলে আমার জানা নাই। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। বলবো 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 আওয়াজ না পাইলে গজল গাইতাম না, আমি সাইড কাটিয়া যাবো গিয়া। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া, নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া, यतीम रूपे আসলেন দরায় গো নবীজি, यतीम रूपे আসলেন দরায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। খারাপ লাগে? নবীর সকল মুজিজা
খাদিজা। আল্লাহু আকবার। নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন যৌবন সহিপা দিলেন পায় গো নবীজি। জীবন যৌবন সহিপা দিলেন পায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। জবান থাকলে একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, তো আমি একটু আগে বলেছি আমি আপনি দুনিয়ায় এসেছি যেই নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে নবীরা পর্যন্ত ফরিয়াদ করেছিল। যেমন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বড় চমৎকার ভাবে স্পষ্ট শব্দে জানায়া দিলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। আল্লাহু আকবার। আল্লাহ বলে দিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্মরণ করেন সেই সময়ের কথা, মনে করেন সেই সময়ের কথা, ফিকির করেন সেই সময়ের কথা। বলে কোন সময়ের কথা? বলে যখন আমি আল্লাহ মাহফিল বানায়া, মজলিস বানায়া, জলসা বানায়া, সমাবেশ বানায়া 1,23,999 জন নবী ও রাসূল ওনাদেরকে সমাবেশে একত্রিত করলাম। আমি আল্লাহ ওনাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছি, ওনাদের কাছ থেকে ওয়াদা নিয়েছি। কি ওয়াদা নিয়েছেন? আমি আল্লাহ বলে দিলাম, ও নবীরা, তোমাদের নবুয়তি চলাকালীন সময়ে, তোমাদের রিসালাত চলাকালীন সময়ে আমার আখিরুল আম্বিয়া, আমার হুজুর কিবরিয়া, আমার রাহমাতুল লিল আলামিন ওনার নবুয়তি প্রকাশ যদি পেয়ে যায়, ওনার আবির্ভাব যদি হয়ে যায়, তোমাদের নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে, তোমাদের নবুয়তি বাদ হয়ে যাবে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। তোমরা নবীরা আমি আল্লাহকে ওয়াদা দাও, আমি আল্লাহকে প্রতিশ্রুতি দাও, আমি আল্লাহকে কথা দাও, তাৎক্ষণিক আমার রাহমাতুল লিল আলামিনের হাতে বায়াত নিয়া আমার হাবিবের উম্মত হয়ে যাবা, আমার হাবিবকে সাহায্য সহযোগিতা করবা। সমস্ত নবীরা বলল, আল্লাহ আমাদের নবুয়তি চলাকালীন সময়ে রাহমাতুল লিল আলামিনের আবির্ভাব যদি হয়ে যায়, আমরা হুজুরের হাতে বায়াত নিয়া হুজুরের উম্মত হইয়া জীবনটাকে ধন্য মনে করব। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। দেখি আমি বলেছি, কোরআন বলেছে, এটা কোরআন বলেছে। লা তুমিনুন্না লাম তাকিদ নুন তাকিদ, অবশ্যই নিশ্চয়ই রাসূলুল্লাহর হাতে বায়াত নিবা। জবান খুইলা কোন আল্লাহু আকবার। ভাইরা রে আমার, এই আয়াতের নিরিখে হাদিস বয়ান করলেন জগতের বড় ইমাম শিহাবউদ্দিন কুস্তুলানি আল মাওয়াহিব আল্লাদুন্নিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া। জগতের অনেক বড় রিসালাতের কিতাব, সিরাতের কিতাব, নবম হিজরি শতকের বড় আলেম, আজ থেকে প্রায় 650 বছর আগের ইমাম। আল্লাহু আকবার। আমি অনুরোধ করছি, ভালো না লাগলে চলে যান। আমি ডানে বামে কথা বলার মতো পাবলিক না, কথাগুলা খেয়াল করেন। কষ্ট করে আসছি, যদি না শুনেন জোর করে শোনামো। কি কথা কন না? আমি আনি আই নাই, আমারে দাওয়াত দিয়ে আনছেন, দাওয়াত দিয়ে আনিয়া সুদূর বুদুর করবেন চলবে না। আমি মেহমান,
বেঈমানকে ইজ্জত দেওয়া আপনার জন্য ওয়াজিব। আমি যদি অন্যায় করি মুখ বুজ্জা ছায়া থামন লাগবো, কিচ্ছু করার নাই, এটা আল্লাহ রাসূলের নির্দেশ, ঠিক কিনা বলে? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা। আদাবুল মুফরাদে ইমাম বুখারী হাদিস আনছে যে আল্লাহকে বিশ্বাস করে, রাসূলুল্লাহকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, সেজন্য মেহমানকে সম্মান দেয়। সুতরাং আমি মেহমান, আবার সাথে আমি এখন শিক্ষক, ঠিক কিনা? এখন আপনারা সব ছাত্র, খেয়াল করেন, কথা খেয়াল করেন। হাদিস বয়ান করলেন শাহাবুদ্দিন কুস্তুলানি। উনি বলেন আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল লাম ইয়াবাতিল্লাহু তাআলা নাবিয়্যাম মিন আদম ফামান বা'দাহু ইল্লা আখাযা আলাইহিল আহাদ ফি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইন বুইসা ওয়া হুয়া হাইয়্যুন লা ইউমিনুন্না বিহি ওয়া লা ইয়ানসুরুন্না ওয়া ইয়াখুযুল আহাদা বিযালিকা আলা কওমিহি। বন্ধুরে, একটু আগে যে আয়াত পড়লাম, এই আয়াতের অনুবাদে এই হাদিস, আল্লাহ কোন নবী পাঠায় নাই, কোন রাসূল পাঠায় নাই। যখনই কোন রাসূল পাঠাইছে, কোন নবী পাঠাইছে, আল্লাহ বলে দিল ও নবী আদম, ও নবী শীষ, ও নবী নূহ, ও নবী ইব্রাহিম, ও নবী ইসমাঈল, ও নবী ইয়াহইয়া, ও নবী জাকারিয়া, ও নবী ইউসুফ, আমি আল্লাহ তোমাদেরকে দাওয়াতের মিশন নিয়ে পাঠাইলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই দাওয়াত দিবা। তবে এই দাওয়াত পরিপূর্ণতা পাবে এক শর্তে, সেই শর্তটা হইল তোমাদের নবুয়তি চলাকালীন সময়ে আমার রাহমাতুল লিল আলামিন যদি আবির্ভাব হয়ে যায়, তোমাদের নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে, আমার হাবিবের প্রতি তোমরা ঈমান আনবা। নবীরা বলল আল্লাহ তোমার এই প্রতিশ্রুতিকে আমরা গ্রহণ করে নিলাম। বলে আরেকটা কাজ বাকি আছে, তোমরা যারা তোমাদের উম্মত বানাইবা, যারা তোমাদের উম্মত হয়ে যাবে, তাদেরকে নিয়া তোমরা একা রাসূলুল্লাহর হাতে বায়াত নিলে চলবে না, তাদেরকে নিয়া আমার রাহমাতুল লিল আলামিনের হাতে বায়াত নিয়া নবী এবং নবীর উম্মত উভয়ে মুস্তাফার উম্মত হয়ে যাবা। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কি বলছে? কি বলছে? ওয়ায়াখুযুল আহদা বিযালিকা, অনুরূপ ওই নবীদের উম্মতদেরকেও একই প্রতিশ্রুতি নিয়েছে, তোমরা তো ঈমান আনবা, সাথে আমার তোমাদের প্রতি যারা ঈমান আনছে তাদেরকে নিয়া। আল্লাহু আকবার। কি শান নবী, কি শান আমার আপনার নবী। ताजल्लियों की कफीलो तुम हो, मुराद कल्बे खलीलो तुम हो, तजल्लियों की कफीलो तुम हो, मुराद कल्बे खलीलो तुम हो, खुदा की रोशन दलीलो तुम हो, खुदा की रोशन दलीलो तुम हो, ये सब तुम्हारी ही रोशनी है, ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका। क्या बात अभी तक बनी हुई है, ये सब तुम्हारा करम गया का। আল্লাহ গো রহমাতুল লিল আলামিনের উম্মত বানাইলা, হুজুরের উম্মত বানাইলা, এটা তোমার পক্ষ থেকে আমাদের জন্য সবচাইতে বড় দয়া। এত বড় দয়া দিলা, এত বড় রহমত আমাদেরকে দিলা, এত বড় দয়ার নেয়ামতের শুকরিয়া আদায় কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে গেলেও আদায় হবে না। একটু আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? নবীজির উম্মত হইয়া খুশি না বেজা? খুশি না বেজা? কি কথা বুঝেন? কথা বুঝেন?
আমি বলছি আমি বেশি সময় কথা বলবো না, খেয়াল করেন, খুব খুব খেয়াল করেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। রাব্বুল আলামিন লাম্মা আরাদাল্লাহু আন ইয়াখলুকা নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রব যখন রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক বানাবার ইচ্ছা করলেন, তামাম জগৎ মওজুদাত, তামাম কায়নাত বলতে কিছুই ছিল না, ছিল কেবলমাত্র আমার আল্লাহ। আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ উপগ্রহ, নক্ষত্র ধূমকেতু, কোনো সৃষ্টি জগতের কোনো অস্তিত্বই নাই, শুধু আল্লাহ। আল্লাহ তাআলা নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক বানালেন। সুবহানাল্লাহ। এখানে অনেক কথা আছে। ওই নূর মুহাম্মাদিটা কেমন ছিল, দেখতে কেমন দেখা গেছে, আদম নবীকে বানাইবার পরে না শরীরের স্ট্রাকচার বা গঠন আসছে। এর আগে একজন মানুষ কেমন, এটার কোনো স্ট্রাকচার ছিল? বলেন না, বলেন না। আদম নবীরে বানাইবার আগে একটা মানুষের চোখ কপালো, নাক নাকের জায়গায়, মুখ মুখের জায়গায়, এরকম যে একটা স্ট্রাকচার, এটা কি আদম নবীকে বানাবার আগে ছিল? তো হুজুরের নূর কোন সিস্টেমে ছিল এটা আল্লাহ ভালো জানে, আমি ওদিক যাচ্ছি না। এটা আলোচনা করলে আবার অনেক গভীরে যাইতে হবে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, ইমামে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি জগতের অনেক বড় একজন ইমাম, নবম হিজরি শতকের মুজাদ্দিদ বলা হয়। 911 হিজরিতে ইন্তেকাল, 10, 11, 12, 13, 14, 14.5 আজ থেকে প্রায় 650 বছর আগের ইমাম। আল্লাহু আকবার। উনি তার বিখ্যাত কিতাব কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব, এই কিতাবের মধ্যে ঘটনা বয়ান করলেন। আমার রব যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক বানাইলেন, আল্লাহ তাআলা হুজুরকে বানায়া আল্লাহ বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো পর্যন্ত আমি আল্লাহ আমার সৃষ্টি জগতের কিছুই বানাই নাই, আপনি রাসূলুল্লাহকে বানিয়েছি। আপনি আমার প্রেমের নূর, আপনি আমার প্রেমের নূর, আপনি আমার মোহাব্বতের নূর, আপনি আমার শানের নূর, আপনি আমার আজমতের নূর। আমি আল্লাহ আপনি রাসূলুল্লাহকে বানাইলাম, আপনাকে আমি আল্লাহ একটা দায়িত্ব দিতে চাই। বলে কি দায়িত্ব? আল্লাহ বলে দিল, হাবিবে গো, আপনি আমি মালিকের তাসবিহ পড়েন। আল্লাহ শিখাইয়া দিলেন, আপনি বলেন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহর হাবিব তাসবিহ পড়তে লাগলো। তাসবিহ পড়তে 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 হাজার হাজার বছর চলে গেল, লক্ষ লক্ষ বছর চলে গেল, কোটি কোটি বছর চলে গেল। অতঃপর আমার আল্লাহ আসমান জমিন বানালেন, চন্দ্র সূর্য বানালেন, কায়নাত বানালেন, ফেরেশতাকুল বানাইলেন। ও বন্ধুরে আমার আল্লাহ এইভাবে সবাই রে বানাইতে বানাইতে এক পর্যায়ে আদম নবীকে বানাইলেন। রহমাতুল লিল আলামিনের নূর মুবারক কোথায় আল্লাহ রাখবেন? আমানতদার কোন সৃষ্টি আল্লাহ পায় নাই, বিশ্বস্ত কোন সৃষ্টি আল্লাহ পায় নাই। সাইয়্যিদুনা বাবা আদম নবীকে বানায়া আল্লাহ বলে দিল, আদম গো, তুমি আমার বন্ধু, তুমি আমার নবী, তুমি আমানতদার, তুমি আমার বিশ্বস্ত নবী, তোমার কাছে আমি আল্লাহ আমার রহমাতুল লিল আলামিনের নূর মুবারক আমানত রাখিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আমি একটা জিনিস বানাইলাম, ধরেন না আমার মনে করেন 100 ভরি স্বর্ণ আছে। 100 ভরি, 100 ভরি স্বর্ণ নাই, 1 ভরিও তো নাই, কইলাম আর কি। ধরেন না 100 ভরি স্বর্ণ আছে, অনেক স্বর্ণ রাখার লাগিয়া আমার একটা শক্তিশালী মজবুত একটা সিন্দুক বা এই জাতীয় কিছু বানান লাগবে না কি? সিন্দুকের জন্য স্বর্ণ না স্বর্ণের জন্য সিন্দুক? বুঝেন না মনে ফেসটা? তাহলে এখানে স্বর্ণের জন্য বানাইলাম সিন্দুক, সহজ বিষয় না?
যেহেতু স্বর্ণের জন্য সিন্দুকটা বানাইলাম, তার মানে বোঝা গেল স্বর্ণটার দাম বেশি, এটা ভালো জায়গায় রাখতে হইব, চোরের নজর যেন না পড়ে, ঠিক কিনা এখন? এখন স্বর্ণটা আইনে আপনি সিন্ধুকে রাখলেন, একে হেফাজতে রাখলেন। এখন আপনারা কম্পেয়ার করেন, বিচার করেন, অনুমান করেন, এই যে স্বর্ণটাকে আপনি যে সিন্ধুকের মধ্যে রাখলেন, আপনি কি সিন্ধুকরে নিরাপত্তা দিলেন না স্বর্ণরে? কারে? স্বর্ণটাকে আপনি নিরাপত্তা দিলেন, গোল্ডেন বা গোল্ড, জাহাব, আরবিতে বলা হয় জাহাব। এই স্বর্ণটাকে আপনি নিরাপত্তা দিলেন কেন? এটা দামি, এটার জন্য আলাদা একটা ব্যবস্থাপনা থাকা দরকার, যাতে চুরি হয়ে না যায়, যাতে করে এটা কোনোভাবে শকুনের নজরে না পড়ে। সুবহানাল্লাহ। তাহলে আপনি আগে স্বর্ণ কিনলেন, কিনার পর এটা রাখার জন্য ব্যবস্থা করলেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আমার আল্লাহ কত চমৎকার ভাবে বুঝাইয়া দিলেন, এ দুনিয়ার উম্মত, আমি আল্লাহ বনি আদমের সিলসিলা রাখতাম না, বনি আদমের পদ্ধতি আমি আল্লাহ রাখতাম না। বনি আদমের যে সিস্টেম আমি আল্লাহ বানিয়েছি, এটা বহু পরে বানিয়েছে। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, অন্য যত মাখলুকাত আছে রে, এই মাখলুকাতের পূর্বে আমার রসুলের সাথে অন্য কোনো মাখলুকের তুলনা নয়। যখন আমি আল্লাহ আসমান জমিন বানালাম, চন্দ্র সূর্য বানালাম, গ্রহ উপগ্রহ বানালাম, আমি আল্লাহ আমার রাসূলুল্লাহর নূর মুবারক রাখার মতো জায়গা পাই নাই, জায়গা রাখার মতো পাই নাই। রাসূলুল্লাহর নূর মুবারক রাখার মতো পবিত্র জায়গা তৈরি করার উদ্দেশ্যে, আমানতদারিতার সাথে রাখার জন্য আমি আল্লাহ আমার আদম রে বানায়া, আদম নবীর কাছে আমার মুহাম্মাদের নূরকে আমি আল্লাহ হেফাজতে রেখেছি। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। তো এইবার জবাব দেন, রাসূলুল্লাহর জন্য আদম না আদমের জন্য রসুল? বুঝেন নাই মনে হয়। রাসূলুল্লাহর জন্য আদম না আদমের জন্য রসুল? মানে যাগো মাথা আস্তে আস্তে কাজ করে, হেরাই হলো বুঝে না মনে হয়। আমার রাসূলুল্লাহর জন্যই আদমকে তৈরি করা হয়েছে। সুবহান। খারাপ লাগে আপনাদের? যেমন এই কথাটা আমি বুঝিয়ে দিই, আরেকটু ক্লিয়ার করে। আমার কাছে কেমন জানি জাফসা জাফসা লাগতেছে, কথা বুঝেননি আপনারা আমার। এটা যদি আরেকটা উদাহরণ দিয়ে, হাদিস দিয়ে বুঝিয়ে দেয়, ক্লিয়ার হয়ে যাবে, একবার ক্লিয়ার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হাদিস বর্ণনা করেছেন ইমামে হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি, মুস্তাদরাক আলা সহিহাইন, 3য় খণ্ডের বরাত। জগতের অনেক বড় বড় কিতাবে আসছে, সব বলবো না। নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ এই কিতাবে আনলেন। ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরা প্রথম খণ্ডে আনলেন। আল্লামা ইমাম ইবনু সাআদ তাবাকাতুল কুবরা প্রথম খণ্ডে আনলেন। শিহাবুদ্দিন কুস্তুলানি মাওয়াহিবুল লাদুনিয়া প্রথম খণ্ডে আনলেন। আবু বকর বাইহাকি জগতের বড় ইমাম, শ্রেষ্ঠতম ইমাম, দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ডে হাদিস বয়ান করলেন। অসংখ্য কিতাবে হাদিস পাবেন। লাম্মা ইকতারাফা আদামুল খাতিয়াত ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ইল্লা গফারতা লি। ক্বালা আল্লাহু কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম্মা খুলুকুহু। ক্বালা ইয়া রাব্বি লাম্মা খলাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকা ওয়া রাফা'তু রাসি ইলা কাওয়াইমিল আরশি মাকতুবান। আমার সাথে পড়েন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআলিমতু আন্নাকা লাম তাদিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা। ফাকাল আল্লাহু সাদাকতা ইয়া আদম লাউলা মুহাম্মাদুন মা খলাকতু। একটু জবান খুইলা বলে আল্লাহু আকবার। কি বুঝাইছি? আদম কেন সৃষ্টি হয়েছে? আদম দেখেন, সাইয়্যিদুনা বাবা আদম সফিউল্লাহ জান্নাত থেকে দুনিয়ায় যখন নেমে গেলেন, দুনিয়ায় নামিয়া সারা দুনিয়ায় মাত্র 2 জন মানুষ, একজন সৌদি আরবের জেদ্দায়, আর একজন বাইনা সিন ওয়াল হিন্দ, চীন এবং হিন্দুস্তানের মাঝামাঝি।
আগে তো আর শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত নামা ছিল নি, নামা ছিল না। চীন আর হিন্দ এই দুই জায়গার মাঝামাঝি জায়গা। ঐতিহাসিকরা বলে শ্রীলঙ্কায় আদম নবী নেমেছেন, হতে পারে এটা চীন আর হিন্দুস্তানের মাঝামাঝি। আল্লাহু আলাম, যারা ভূগোল ভালো জানে তারা জানতে পারবে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, সারা ওয়ার্ল্ডে মাত্র 2 জন মানুষ, তাও একজনের সাথে আরেকজনের দেখা নাই। অনুতপ্ত। আল্লাহ বলে দিল, আদম দুনিয়ায় যাও, আমি আল্লাহর বন্দেগীতে লিপ্ত হয়ে যাও, আমি আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যাও, আমি আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ আবার তোমাদেরকে জান্নাতে আনবো। আদম নবী দুনিয়ায় বিচরণ দেয়, ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, নিচে তাকায়, মাগার উপরে তাকাইতে পারে না। কেন উপরে তাকাও না? বলে কিভাবে আল্লাহর মুখামুখি আমি হব, আমার লজ্জা লাগে, আমি জবান দিয়ে উপরে আমার চেহারা তুলতে পারবো না। আমার আদম এইভাবে চলতে 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 প্রায় 350 বছর চলে গেল, আসমানের দিকে মাথা তোলে না। আল্লাহু আকবার। আসমানের দিকে মাথা তোলে না। 350 বছর, 359 বছর। ইমাম সফুরি নুজহাতুল মাজালিস ওয়া মুনতাখাবুন নাফাইস এই কিতাবের মধ্যে লেখে 359 বছর। ইমাম রুহুল ইসমাইল হাক্কি আল হানাফি রুহুল বায়ানের মধ্যে একই কথা বয়ান করলে 359 বছর পরে ফারাফা রাসাহু ইলাস সামা, হঠাৎ করিয়া মাথা আরশে আজিমের দিকে তুললো, তুলিয়া বলল, আল্লাহ গো 350 বছর কাঁদি দিলাম, ক্ষমা দিলা না, মাফ দিলা না। আয় আল্লাহ, পরিশেষে তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। তোমার হাবিবে কিবরিয়া, তোমার রহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ওসিলায় আমি আদমকে কি মাফ করা যায় না? আমার আল্লাহ বলল, আদম কাইফা আরাফতা মুহাম্মাদা, আমার হুজুরকে কিভাবে চিনিলা? আমি আল্লাহ তো এখনো তাকে দুনিয়ায় পাঠাই নাই। আল্লাহ আদম নবী বলল, আল্লাহ যখন তুমি আমারে বানাইলা, আমার ভিতরে যখন রূহ দিলা, আমি আমার মাথা আরশে আজিমের দিকে তুলেছি, আরশে আজিমের দিকে তাকায়া দেখি গো, আরশে আজিমের পায়ায় পায়ায়, আরশে আজিমের ফিলারে ফিলারে তোমার নামের সাথে সোনালী অক্ষরে একটা নাম লেখা দেখা যায়। আমার বুঝতে বাকি নয়, ওই নামওয়ালা বড় দামি, ওই নামওয়ালা বড় সম্মানী, ওই নামওয়ালা বড় ইজ্জতদার। আল্লাহ বলল, সদাক্তা ইয়া আদম, তুমি সত্য বলেছো। তুমি যদি আমি আমার হাবিবরা যদি আমি আল্লাহ না বানাতাম, আমি তোমারে বানাইতাম না। আমার হুজুরের উসিলা দিয়া মাপ চাইবার কারণে আমি আল্লাহ তোমারে আবার জান্নাতে আনিবার ঘোষণা দিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তো কি বললেন? কি বললেন? লাউলা মুহাম্মাদুন মা খলাক, যদি আমার হুজুরকে আমি আল্লাহ না বানাতাম, আমি আল্লাহ তোমাকে বানাইতাম না। এইবার বলেন না, আদমের জন্য রসুল নাকি রসুলের জন্য আদম? বুঝছেন এইবার? তাহলে কি আরেকটু ক্লিয়ার করে আরেকটা বরাত দিয়া দেয়, মনে পড়ছে, মাথা তাইছে বইলা দেয়, মাথা যেহেতু আসছে বইলা দেয়। কষ্ট হইব না তো আপনাদের? আয় হায়, কষ্ট হইব কোনো? ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা। না, আপনার আওয়াজ তো আমি পাইলাম না। এই আওয়াজ তো আমি গজল কইতাম না। কি আপনারা আমার সাথে বলতে পারবেন? বলতে পারবেন? মানুষ যা আছেন যদি সব একসাথে আওয়াজ দেন, বাইরে ডি সব দৌড় দিব, কবে খাইছে কি হয়েছে, কি কথা কন না, কইব কি জানি হয়েছে, সব দৌড় দিব, মাহফিলের দিকে সব আইব মহব্বতে, জবান খুইলা দারাজ দিলে রাসূলুল্লাহকে ডাক দেন, পারবেন না ইনশাআল্লাহ? মহব্বতে বলেন, ও গো কামলিওয়ালা, তুমি মদিনা। বিষয়টা আপনারা বুঝেন নাই, আমার তো একটু রেস্ট নিতে হয়, এই আমনে করে দিয়া গায়ে আমি রেস্ট নেই আর কি। আলহামদুলিল্লাহ কল মোহাব্বতে, ও গো কামলিওয়ালা, ও গো কামলিওয়ালা,
তোমারি জ্বললে জগৎ ও জালা কামলে ও গো কামলিওয়ালা তুমি নূরের নবী তুমি দেনের ছবি তুমি তোমার নূরে সারা জাগাল হইল ও জালা কামলে ও গো কামলিওয়ালা তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা তুমি তোমার উপরে দরদ পড়ে আল্লাহ তাআলা কামলে তুমি ও গো কামলে ও গো কামলিওয়ালা उठा दो पर्दा ওই তো নিবা মা তো ওই তো নিবা उठा दो पर्दा दिखा दो चेहरा कि नूर बारी हिजाब में ज़माना तारी को हो रहा है कि मगर कबू से निकाबों में उठा दो पर्दा दिखा दो चेहरा मरहबा कौन उठाओ पर्दा दिखाओ चेहरा कि ওই শিয়ালো আছে আচলে জগৎ জুড়ে জড়ায়া ধার কত কালার চাঁদ রবে আড়ালে উঠাও पर्दा দেখাও চেহারা একটু আওয়াজ দিয়া বলি মারহাবা কাশি দেয় ওনার বলতাম পারি না বুকে ব্যথা উঠা যায় শক্তি লাগে প্রচুর কিন্তু না গাইলে আবার ভালোও লাগে না কি কথা কন না আর আমরা রাসূলুল্লাহর আশিক না নবীর আশিকের কাছে তো নবীর নাতেই ভালো লাগে কি কথা কয় না আমরা রাসূলুল্লাহর এমন আশিক আমরা রাসূলুল্লাহর নাত শুনে যুগ কাটিয়ে দিতে পারি ঠিক কি না কন কোনো সন্দেহ নাই আমার কাছে ভালোই লাগে আল্লাহ কয় আঁততে ভালো লাগে সুবহানাল্লাহ কন আল্লাহ নিজে কয় আমারতে আমার রাসূলের নাত ভালো লাগে আল্লাহু আকবার আম করতে ভালো না লাগিয়ে যাইব কই কি কথা কন না বাবা আম করতে ভালো না লাগিয়ে যাইব কই এই জন্য নাত এটা বড় মজার কি ওই তো নি यार ज़िंदगी है तो आए हजार दो पढ़ के नबी की नात लखद में उतार दो मरहबा हजार हजार दुआ करी ना रब একটাই দোয়া হাজার দোয়া নাই একটাই দোয়া তোমার রসুলের নাত পড়তে পড়তে আমার কবরে রাইখা দিও সুবহানাল্লাহ আমি মরতাম আছি তহনও নাত কবরে শুইতাম আছি তহনও নাত আল্লাহু আকবার
साथ दो भाई साथ दो। यार जू नहीं है दुआए हजार दो, दो पढ़ के नबी की नाते लखत में उतार दो। देखा अभी अभी है नजर में जमाल आ, देखा अभी अभी है नजर में जमाल आ। ए मौत मुझको थोड़ी सी मोहलत उधार दो, ए मौत मुझको थोड़ी सी मोहलत उधार दो। যদি এই কথার ভাবার্থ বুঝাইতে পারতাম, আমি একটা অনুবাদ করবো এখন, আমার তৃপ্তি মৃত্যু না। এই কথাটার ভাবার্থ যদি বুঝাইতে পারতাম তাহলে আমি সার্থক হইতাম। আমি আমার সমর্থ অনুযায়ী বলি, দেখেন ব্যথাটা তা বাদ রসুলুল্লাহর নাম নিতে নিতে সময়টা কাটাই দেন। লেকার নবী আলো এই উম্মত হইল আমার রহমাতুল লিল আলামিন হুজুর কিবরিয়ার রেজিস্ট্রেশন করা উম্মত। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ঈসা রুহুল্লাহ তাওরাত কিতাব বন্ধ করে দিলেন। তাওরাত কিতাব বন্ধ কইরা আবার কয়দিন পরে তাওরাত কিতাব উল্টাইলেন, পড়তেছে। আবার আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন, ইয়া রব ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান আনা আজিলুহুম ফি সুদুরিহিম ইয়াকরাউনাহা যাহিরা ফাজআলহা উম্মতি। ঈসা নবী মুসা নবী বলল, আল্লাহ তাওরাত কিতাব পড়তে গিয়া এমন এক দল উম্মতের মর্যাদা পেয়েছি যে উম্মতের ছোট ছোট বাচ্চারা কোরআন কারীম মুখস্থ করিয়া সিনাই নিয়া করবে, ওপেনলি তোমার কোরআন তেলাওয়াত করবে, কাফের মুশরিকদের সামনে তেলাওয়াত করবে, কাউকে ভয় পাবে না, কাউকে ডরাবে না। ওয়াশিংটনে তেলাওয়াত করবে, হোয়াইট হাউসে তেলাওয়াত করবে, মস্কোতে তেলাওয়াত করবে, সিডনিতে তেলাওয়াত করবে, দিল্লিতে তেলাওয়াত করবে। কাফের মুশরিকদের আখড়ায় তোমার কালাম তেলাওয়াত তারা জোরে জোরে করবে, কাউকে ডরাবে না, কাউকে ভয় পাবে না। এত পাওয়ারফুল উম্মত বানাইলা, এত শানদার উম্মত বানাইলা, ওই উম্মত গুলো তুমি আমারে দিয়া দাও। আল্লাহ বলবে না, তিলকা উম্মতু মুহাম্মদ, এই উম্মত গুলা কইল আমার রহমাতুল লিল আলামিনের রেজিস্ট্রেশন করা উম্মত। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কি হাবেজ সাহেব আছে না নাই? আছে না নাই? পুরা জীবন্ত কোরআন সিনাই নিয়া ঘুরে, সুবহানাল্লাহ বলেন। হেওয়া আবার ফিরছি, ছোট আল্লাহর কালাম পুরা ফার্স্ট টু লাস্ট মুখস্থ, আছে না নাই? আর আমরা রে বোম, আমি তো হাফেজ সাহেব অবশ্য, আমরা অনেকে আছে বোম মারলে একটা কবিতার লাইন বেরিত না, তো পুরা 30 পারা কোরআন ছোট ছোট ছেলেমেয়েরা মুখস্থ করে আলায়, সুবহানাল্লাহ। এটা হচ্ছে এই উম্মতের শান। অন্য কোনো কিতাব মুখস্থ করার বিধান ছিল না। মুসা নবীর কাছে এটা আশ্চর্য মনে হয়েছে, ঘটনা কি, এই কিতাব কেমনে মুখস্থ করব। আবার উনি দাওয়াত দিতে একটু ভয় পাইতেছে, কাফের মুশরিকরা অত্যাচার করে, তো ওনার কাছে আশ্চর্য মনে হয়েছে কাফেরদের সামনেও কোরআন শরীফ তেলাওয়াত হবে। এটা মুসা নবীর কাছে আশ্চর্য মনে হয়েছে। আমরা হিন্দু ভাইদের সামনে কোরআন শরীফ পড়ি না, পড়ি না, ডরাইনি, আমরা ডর আসেনি। আমরা কাফের সামনেও পড়ি, মুশরিকের সামনেও পড়ি, ঠিক কিনা ক? এটাই আমাদের শান। মুসা নবী একই কথা বললো, আল্লাহ শুনে নাই, না এগুলা রেজিস্ট্রেশন হয়ে গেছে, আগে ইন্তেখাব হয়ে গেছে, নির্বাচিত হয়ে গেছে, এরকম তিনি। আমি সংক্ষেপে বলি, আরেকটা কথা বইলা দেই। মুসা নবী আবার তাওরাত কিতাব খুলছেন, আবার হইলা আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, ইয়া রব ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান ইদা হাম্মা আহাদুহুম বিল হাসানা
ফাইন লাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানা ওয়া ইন আমিলা বিহা কুতিবাত লাহু আশারু হাসানাত ফাজআলহা উম্মতি। সুবহান। মুসা নবী বলল, আল্লাহ তাওরাত কিতাব পড়তে গিয়া এমন একদল উম্মতের মর্যাদা পেয়েছি যে উম্মতরা একটা নেক আমল করার নিয়ত করবে, ওই নেক আমল করা লাগবে না, ওই নেক আমল করা লাগবে না, শুধু নিয়ত করেছে। নিয়ত করার সাথে সাথে আমলনামায় তুমি একটা নেক লিখিয়া দিবা। আর যদি ওই নেক আমল করেই ফেলে গো আল্লাহ, একটা নেক আমলের বদলে আমলনামায় তুমি তাদেরকে 10টা নেক লিখিয়া দিবা। আল্লাহ ওই উম্মতগুলো তুমি আমি মুসার উম্মত বানায়া দাও। আল্লাহ একই কথা বললেন, কয় না এটি আমার হুজুরের উম্মত। 9 বার উনি আল্লাহর কাছে চাইছেন, 10 নম্বরে কয় আল্লাহ তাহলে ওই উম্মত যেহেতু আমারে দান করবা না, তাহলে ওই উম্মতের 2টা বৈশিষ্ট্য আমারে দেন, আমার উম্মতের দেন। কয় না তো কয় একটা দেন। কয় না কতলা আখিরি ফরিয়াদ, ওই উম্মতের নবী আমার দরকার, আমারে বানায়েন না, মানে আমার ওই উম্মত দরকার নাই, ওই উম্মতের বৈশিষ্ট্য দরকার নাই। আমি মুসা জীবনে আর কিছু চাইব না। আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ। রে মালিক আমার নবুয়তি নিয়া যান, আমার নবুয়তি নিয়া আমি মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকেও আখিরুল আম্বিয়ার একজন উম্মত বানায়া দেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহ কয় ইয়া মুসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাস বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। ও মুসা আমি আল্লাহ তোমাকে নবুয়তি দিয়েছি, রাসালাত দিয়েছি, কথা বলার যোগ্যতা দিয়েছি, কিতাব দিয়েছি, তুমি এত নেয়ামত পাওয়ার পরে বুঝি সন্তুষ্ট হইলা না? মুসা কয় রাদিতু বিমা উনজিলা আলাই। আল্লাহ লজ্জা দিও না, আমি রাজি হয়ে গেছি। সুবহান। এই ঘটনা ঈসা রুহুল্লাহ জানতেন। এইবার আল্লাহ বলছে ঈসা রুহুল্লাহ, ওই যে সেই হাদিস মনে আছে না? ঈসা রুহুল্লাহ আল্লাহ আমি ঈমান আনছি। আল্লাহ কয় ওয়া'মুরু মান আদরাকাহু মিন উম্মাতিকা আন ইউমিনু বি। আপনি আপনার উম্মতদের জানায়া দেন তারাও যেন আপনার মতো আমার রাসূলুল্লাহর প্রতি ঈমান আনে। আল্লাহু আকবার। ঈসা রুহুল্লাহ তার উম্মতদের জানায়া দিলেন, জানাই দিয়া বললেন রে উম্মতেরা, আমার হাবিব কিবরিয়া, আমার রহমাতুল লিল আলামিন, আমার খাতামুল আম্বিয়া, আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনো। ঈসা রুহুল্লাহর উম্মতেরা হুজুরের প্রতি ঈমান আনিলেন, নবীও ঈমান আনিলেন, উম্মতেও ঈমান আনিলেন। আল্লাহু আকবার। এইবার ঈসা রুহুল্লাহ বলল আল্লাহ এত মর্যাদা দিলা, এত সম্মান দিলা, এত আজমত ইজ্জত দিলা, ওনার আরেকটু মর্যাদা আমাদেরকে আলোচনা করে শুনে দেন। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ নিজে বলতে লাগলো লাউলা মুহাম্মাদুন মা খলাকতু আদম ওয়া লাউলা মুহাম্মাদুন মা খলাকতুল জান্নাতা ওয়াল নার ওয়া লাকাদ খলাকতুল আরশা আলাল মাই ফাত্তারাব ফাকাতাবতু আলা সাকিল আরশ মাকতুবান। আমার সাথে বলেন লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকানা। আল্লাহ বলল নবী ঈসা রুহুল্লাহ, আমি আমার আদ মুহাম্মদ রে না বানাইলে, আমার আদমকে বানাইতাম না, আমার হুজুরকে না বানাইলে আমি জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, আরশ কুরসি লৌহ কলম কিছুই বানাইতাম না। ও বন্ধু রে, আমি যখন আমার আরশ বানাইলাম পানির উপরে রেখে দিয়েছি, আমার আরশ নাচানাচি কম্পন শুরু করে দেয়। আরশের নাচানাচি আর কম্পন বন্ধ করবার জন্য আরশ আজিমের পায়ায় পায়ায় পিলারে পিলারে আমি আল্লাহর নামের সাথে আমার মুস্তাফার নাম লাগায়া দিলে আরশ আজিমের নাচানাচি আর কম্পন চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তা হাদিসে কি বলছে?
লাউলা মুহাম্মাদুন মা খলাকতু আদম, আমি আমার রাসূলুল্লাহ রে না বানাইলে আমি আদম নবীকে বানাইতাম না। এইবার বলেন না, রাসূলুল্লাহর জন্য আদম নাকি আদমের জন্য রাসূল? বুঝছেন নি আপনারা বিষয়টা? রাসূলুল্লাহর উসিলায় আদম। সুবহান। এবার আমাদের যে 3 নম্বর পয়েন্ট আমরা রাখিয়েছি ওইটার জায়গা, রাসূলুল্লাহ নূর মুবারক আল্লাহ বানায়া বিশ্বস্ত, যেই কার কাছে আমানত রাখবে, দামি জিনিস তো, আদম নবীর বডি বানায়া ফাদখালা নূর মুহাম্মাদিন ফি সুবাতি আদম, আই ফি জাহরি আদম, আদমের পিঠে রাসূলুল্লাহ নূর মুবারক আল্লাহ ঢুকাইয়া দিলেন। আল্লাহ বললেন, আদম তোমার কাছে আমার হুজুর আমানত। কয় শর্তে? 2 শর্তে। কয় শর্তে? জোরে খন, দূরে সরে পড়ে সাল্লাল্লাহ। আল্লাহ 2 শর্ত দিয়েছেন, 2 শর্তে তুমি এটা আমানত রাখবা, বা 2 শর্ত এই আমানত তুমি স্থানান্তরিত করবা বা ট্রান্সফার করবা। 1, যে জেনা শিরিক থেকে মুক্ত, জেনা শিরিক। 2, যার ভিতরে ঈমানের নূর আছে। সুবহানাল্লাহ বলেন। আমি এই কথাটার ফিনিশিং দিয়ে শেষ করে দিব, এই কথার ফিনিশিং দিয়া আমি শেষ করে দিব। খেয়াল করেন, 1, যে জিনা শিরিক থেকে মুক্ত। 2, যার ভিতরে ঈমানের নূর আছে। কথাটা কি বুঝছেন আপনারা? তা আদম নবী, উনি তো নবী, ওনার সাথে তো আর গুনার তুলনা দেওয়া যায় না। আল ইয়াজু বিল্লাহ। আদম নবীর পিঠ থেকে নূরে মুহাম্মাদি ট্রান্সফার হইল হাওয়া আলাইহিস সালামের রেহিমে। এ কথা কিন্তু রাসূল বলছে, লাম আজাল আনকালিবু মিন আসলাবিত তাইয়্যিবাত ইলা আরহামিত তাহিরাত। আল্লাহ তাআলা সর্বদা, খেয়াল করেন, এখানে কিন্তু আকিদা কত কথা, এতক্ষণ ওয়াজ করছি, এখন ওয়াজ করব। আল্লাহ তাআলা সর্বদা নূরে মুহাম্মাদি পবিত্র পুরুষদের পিঠ থেকে ট্রান্সফার করিয়া পবিত্র মহিলার রেহেমে আনছেন। তাহলে হাওয়া আলাইহিস সালাম মুমিন কিনা? মুমিন কিনা? আল্লাহ মুমিন আম্মা হাওয়া আলাইহিস সালামের রেহেমে পাঠাইলেন। হাওয়া আলাইহিস সালাম থেকে জন্ম নিল শীষের কপালে আল্লাহ পাঠাইয়া দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে 2 শর্ত, 1 জেনা শিরক থেকে মুক্ত, 2 ইমানদার, ইমানের নূর। শীষ নবী থেকে ট্রান্সফার হইয়া নূহ নবীর কাছে, এইভাবে ধারাবাহিক আসলো। তো হুজুর বলতেছে, খারাজতু মিন নিকাহিন ওয়ালা মাখরুজু মিন সিফাহিন ইলা আন ওয়ালাদানি আবি ওয়া উম্মি। আল্লাহ তাআলার রাসূল বলে, আমি আদম সফিউল্লাহ থেকে নিয়া আব্দুল্লাহ পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে এসেছি। জাহিলিয়াতের কোনো নাপাকি আমার বংশে লাগে নাই। আমার আব্দুল্লাহ পর্যন্ত আল্লাহ আমাকে পৌঁছে দিয়েছে, অতঃপর আমার বেহেম থেকে বের হয়ে নবী হিসাবে আবির্ভাব হয়েছে। সুবহান। পিতৃপুরুষ নবীর সবাই ছিলেন খ্যাতিমান, জিনা শিরিক হইতে সবাই ছিলেন পাকদামান, কুলে সবাই ছিলেন কুলীন বংশ মহিমায়, ছিলেন তারা সবার চেয়ে শ্রেষ্ঠ দুনিয়ায়। কুরাইশ বংশ সেরা বংশ, উচ্চ তাহার শান, তাহার মাঝেও সেরায় আবার হাশেমি খানদান। সে খানদানে জন্ম হলেন মুহাম্মদ রাসূল, কেউ নাই আছে বংশ গুণে তাহার সমতুল। যা হোক যবে নূর আসিল ভালে আব্দুল্লাহর চেহারায়, যা হোক যবে নূর আসিল ভালে আব্দুল্লাহর, হইল তাহার বদন যেন চন্দ্র পূর্ণিমা। মারহাবা।
দিল ভোলানো রূপ হলো এই নূরের উসিলায়, যেই দেখে সেই তার উপরে আশেক হইয়া যায়। সে রূপ দেখে বহু নারী, সে রূপ দেখে বহু নারী হইল বেকার, আর নূরের লোভে খায়েশ করে হইবে বিবি তার। ভাগ্য ছিল এ নূর পাবেন মাতা আমিনায়, তাই তো গিয়া নবীর পিতা শাদি করেন তাই। যথারীতি নূর মোবারক নবী মুস্তফার এক জুমাবার হাজির হইল গর্বে আমিনার। হায়রে দুঃখ মর্জি খোদার, হায়রে দুঃখ মর্জি খোদার, পিতা আব্দুল্লাহ 2 মাস পরে ওফাত পাইলেন গিয়া মদিনা। বুঝতেছেন কথা? কথা বুঝতেছেন? পবিত্র নসব নামায়, পবিত্র একের পর এক আল্লাহ পাঠাইলেন। এ কথাটার আমরা আটো সার্টিফাই করি কোরআন কারীমের আয়াত দিয়া। আল্লাহ বলেন ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন। এ দুনিয়ার উম্মত, আমি আমার রাহমাতুল লিল আলামিন হুজুরে কিবরিয়াকে দুনিয়া জমিনে আদম সফিউল্লাহ থেকে নিয়া হযরতে আব্দুল্লাহ পর্যন্ত সিজদাকারীদের মাধ্যমে ট্রান্সফার করেছি। তার দলিল দিলাম, খরজতু মিন নিকাহিন ওয়ালা মাখরুজু মিন সিফাহিন, আমি বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে এসেছি, জেনা ব্যভিচারের মাধ্যমে নয়। 2 নম্বর, লাম আজাল আনকালিবু মিন আসলাবিত তাইয়্যিবাত ইলা আরহামিত তাহিরাত, আল্লাহ পবিত্র পুরুষদের পিঠ থেকে আমারে পবিত্র মহিলাদের রেহেমে পাঠাইছেন। 3 নম্বর, এরপর স্পষ্ট বলতেছেন আরেকটা বর্ণনা, হযরতে সাহেব আল কালবি বলে কাতাবতু লিন নবিয়্যি 500 উম্মিন ফামা ওয়াজাদতু ফীহিন্না সিফাহান ওয়ালা শাইয়্যান মিম্মা কানা ফি আমরিল জাহিলিয়া। আমি রাসূলুল্লাহর আম্মা থেকে নিয়া 500 জন আম্মা গুনছি। কয়জন? রাসূলুল্লাহর আম্মা থেকে নিয়া, মা আমিনা থেকে নিয়া তার আম্মা, তার আম্মা, তার আম্মা। আরবদের ওই সময়ে আদত আছিল, অভ্যাস আছিল, তাদের পূর্বপুরুষ 150 পর্যন্ত তাকে মুখস্থ ছিল। যেমন যদি জিগাইতো তোমার নাম কি, কইতো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম ইবনে আব্দুল মান্নাফ ইবনে কসাই ইবনে কেলাব ইবনে মুর্রা ইবনে কাআব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফেহের ইবনে মালিক ইবনে নাজার ইবনে মাজার ইবনে মুদ্রিকা ইবনে কেনানা ইবনে ইসমাইল জবিহুল্লাহ ইবনে ইব্রাহিম খলিলুল্লাহ। এইভাবে একজন, এটা তো রাসূলুল্লাহ নসব নামে বললাম, মাঝখানে যতটুকু সহি আমি আমার কাছে তালিকা আসছে ওই পরিমাণে বলেছি। আর অন্য অন্য আরবরা তৎকালীন সময়ে 100-150 নিজেদের পূর্বপুরুষের নাম হেফাজতে রাখত। সুবহানাল্লাহ। সাহেব কালবি বলে আমি রাসূলুল্লাহ 500 জন আম্মার নাম যাচাই করছি, এরা প্রত্যেকেই ছিল ইমানদার, জেনা শিরক ব্যভিচার থেকে মুক্ত। সুবহানাল্লাহ। বুঝাইতে পারতেছি? এরপরে আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন আমাকে পবিত্র পুরুষদের পিঠ থেকে পবিত্র মহিলার রেহেমে পাঠাইছেন। তো পবিত্রতা দিয়ে আল্লাহ কি বুঝাইলেন? এখানে আমাদের একটা ছোট্ট একটা প্রশ্ন রয়ে যায়, পবিত্রতা দ্বারা কি বুঝাইলে যে ওনারা শারীরিক পবিত্রতা ছিল, কাফরের পবিত্রতা, গোসল ফরজ ছিল এরকম পবিত্রতা, নাকি অন্য কোনো পবিত্রতা? এটা একটা বিষয় আছে। কোরআন কারীমের আয়াত ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাফাক। আচ্ছা বলেনছেন, যারা আল্লাহর সাথে শিরিক করে এদেরকে আল্লাহ নাফাক বলছেন, এই নাফাক দ্বারা কি এদের শরীরগত নাফাক না কলবের নাফাক? এটা বোঝা যায় না। তার মানে কলবে ঈমান নাই, শিরিক কুফর আছে, বিদায় আল্লাহ তাদেরকে কি বলছে? নাফাক বলছে। এর বিপরীত রাসূলুল্লাহর হাদিস আল মুমিন লা ইয়াতানাজ্জাস, মুমিন কখনো নাফাক হয় না। কেননা মুমিনের কলবে শিরিক নাই, কুফর নাই, ঈমান আছে, এই জন্য মুমিন পবিত্র। মুমিন কি? তো রাসূল বলল আমাকে আল্লাহ পবিত্র পুরুষদের পিঠ থেকে পবিত্র মহিলার রেহেমে পাঠাইছেন। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহর বংশের প্রত্যেকেই ছিল পবিত্র, আর এই পবিত্রতা দ্বারা তো আমরা বুঝাইলামই তারা ছিল কুফর শিরক থেকে পবিত্র। সুবহান। এইবার আসেন, রাসূল নিজে বলতেছেন প্রত্যেক যুগে, বুখারী মুসলিমের হাদিস, প্রত্যেক যুগে
এটা আকীদার মাসআলা, আমি আলোচনা করতেছি, শেষ করে দিব তো। এটা আকীদার মাসআলা। প্রত্যেক যুগে আল্লাহ তাআলা আমাকে ওই যুগের সর্বশ্রেষ্ঠ মানুষ যে তার কাছে আমানত রাখছে। সুবহানাল্লাহ। প্রত্যেক যুগে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ যে আল্লাহর কাছে, তার কাছে নূরে মুহাম্মদী কি ছিল? আমানত ছিল। এবার আমার কথার জবাব দেন, প্রত্যেক যুগে আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ যে, তার ঈমান থাকা জরুরি না জরুরি না? জোরে কোন। মনে করেন প্রত্যেক যুগের মধ্যে হাদিসে আসছে মুসনাদে আমাদের, যেই যুগে কোনো ঈমানদার নাই ওই যুগে কমপক্ষে 7 জন ঈমানদার থাকে। কয়জন? 7 জন। আর এই 7 জনের উসিলায় আল্লাহ দুনিয়াকে হেফাজতে রাখে। যদি একজনও না থাকে কমপক্ষে 7 জন। তো এবার বলেন, একজন ব্যক্তির টাকা আছে, পয়সা আছে, সম্মান আছে, ইজ্জত আছে, ওই ব্যক্তির দাম বেশি নাকি যার টাকা পয়সা ইজ্জত কিছুই নাই শুধু ঈমান আছে ওই ঈমানদারের দাম বেশি? তা আল্লাহর কাছে মুশরিকের দাম বেশি না ঈমানদারের দাম বেশি? তাহলে প্রত্যেক যুগে কমপক্ষে 7 জন মানুষ এমন আছে যারা ঈমানদার। আর রাসূল বলতেছে প্রত্যেক যুগে সর্বশ্রেষ্ঠ যিনি, তার কাছে আমি আমানত হিসাবে ছিলাম। এইবার প্রশ্নের জবাব দেন, প্রত্যেক যুগে শ্রেষ্ঠ ব্যক্তি যার কাছে রাসূলুল্লাহ নূর ছিল, ওনার ঈমান থাকা জরুরি না জরুরি না? এটা বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, এটা একটা ক্লিয়ার করলাম। এইভাবে আস্তে 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 আব্দুল্লাহ আমিনা পর্যন্ত আসছে। তো কথাটা কেন বললাম? আমাদের সমাজে কিছু ভাইরা উদ্ভট এক নোংরা ফতুয়া দেয় যে রাসূলুল্লাহ পিতা মাতা আব্দুল্লাহ আমেনা ওনারা নাকি মুশরিক, জাহান্নামী। আরো জোরে বলি নাউজুবিল্লাহ। এই কথা কি কোনো মুসলমান বলতে পারে? বলতে পারে? আচ্ছা, আমি যে তথ্যগুলা দিলাম এই তথ্যগুলার সাথে রাসূলুল্লাহর পূর্বপুরুষ সবাই ঈমানদার ছিল, এটা কি 100% বোঝা যায় না? কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে তো হাদিসগুলো আপনি নিজে নিজে করেন, এগুলার আপনি রদ করেন, প্রত্যাখ্যান করেন। রাসূলুল্লাহ পবিত্র বংশনামায় আব্দুল্লাহ আমিনা পর্যন্ত এসেছে। একটু আওয়াজ দিয়া বলি সুবহান। এটার উপর আমাদের বিশ্বাস আছে না নাই? আছে না নাই?